আগামী সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘিরে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রায় ঘোষণার পর সবার সহযোগিতা পেলে তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লকডাউনে জনজীবনে তেমন প্রভাব পড়েনি বলেও মনে করছেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগের লকডাউনে দেশ কতটুকু ডাউন হয় সে আলোচনা ছিল গত কয়েকদিন ধরে। অবশ্য বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি। মাঠে ছিল না দলটির নেতাকর্মীরা, তবে জনমনে উৎকণ্ঠা ছিল চাপা, ফলে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, লকডাউন নিয়ে অতিরঞ্জিত প্রচারণা হয়েছে। রাস্তা তো এরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ হয়েছে। রায়ের দিন পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, শঙ্কার কারণ নেই। রায়ের পর তাকে ফিরিয়ে আনাও সহজ হবে। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পেঁয়াজ আমদানি করা হবে না। লোকসানের কারণে আলু চাষিদের প্রণোদনা দেবে সরকার। প্রণোদনাটা আমরা কৃষকরে দিব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।